আসসালামু আলাইকুম। সিসি ক্যামেরা লইয়া একটা ভিডিও দিছিলাম। তো ভিডিওটার উদ্দেশ্য আছে যে ওটা যে মানুষে আপনি যদি বালা করে একটা জিনিস না বুঝেন তাইলে আপনি খাসার মানুষ আপনার বিশ্বস্ত মানুষও আপনার বিভিন্ন লাখান দোকা দিয়া এমনে হেমনে করে বিভিন্নভাবে বুঝাইয়া যাইব গিয়া। একটা হইলো কিছু মানুষের স্বভাব। কিছু মানুষ বেশিরভাগ মানুষ এইরকম করতেছে এবং খুব কম সংখ্যক মানুষ আছে এই পৃথিবীতে যারা বালা মানুষ এবং বিশ্বস্ত মানুষ। তো এই বিষয়টা হওয়ার লাগে মূলত তো ভিডিওটা করছিলেন। তো ভিডিওটা দিয়া দেখা গেছে যে কিছু মানুষ এমনভাবে জাফাইয়া পড়ছে যে সিসি ক্যামেরা লাগানো হয়েছে পরক্রিয়া ধরার লাগে হ্যান তেন। আরে ভাই বিদেশ যখন সিসি ক্যামেরা বিদেশের তো প্রত্যেকটা জায়গার মাঝে সিসি ক্যামেরা থাকে। তারপরে শহরের প্রত্যেকটা বিল্ডিং এর মাঝে সিসি ক্যামেরা থাকে। তো তারা কিতা ধরার লাগি লাগায়। মন মানসিকতা যদি আপনার নিজের ঠিক না থাকে তাইলে মনে করেন কারো মন মানসিকতা ঠিক নাই। আপনি যদি নিজে অসুস্থ হন তাইলে মনে করবা পৃথিবীর সব মানুষ অসুস্থ। আপনার যদি আপনি যদি ফ্যামিলিগতভাবে অসুখী হন তাইলে মনে করবা যে পৃথিবীর সব মানুষ আপনার লাখান অসুখী। আপনি যদি নিজে লুচ্চাতা হন তাইলে চিন্তা করবা আমার মতো সব লুচ্চা। তো একটা ঘটনা আছে বেটা গেছে ফজরের রক্ত অজু পড়তো ফজরের আগে অজু পড়তে করে তার যদি নামাজ পড়তে করে গিয়া পাইছে আরো এক বেটা রাস্তাত খাড়া। তো যে বেটা তার যদি নামাজ পড়ার লাগে বাইরে হইছে সে বেটাই মনে করছে সেগু তো হাউগো আমার লাখান দেখি আর বা তার যদি নামাজ পড়ার লাগে আইছে। যাই হোক আলহামদুলিল্লাহ। আর হি বেটা হইলকে সুর হিগে চিন্তা করে ইয়া আল্লাহ দেখো খালি আমি সুর নাই আমার লাখান সুর হল আরো আছে। তো হিসাবটা হইলো যে জেলা তার চিন্তাধারা ওলা। তো আপনারা জেলা আপনার চিন্তাধারা ওলা। এখন সিসি ক্যামেরা আমি লাগাইছি আমার ঘর আমার নিরাপত্তার লাগে। আমি এখন মানুষের যা চিন্তাধারা করে মানুষের যা কমেন্টস করে তা হইলো গিয়া তার মন মানসিকতার পরিচয় এছাড়া আর কিছু নাই। আমি তো দিনের 10-12 ঘন্টা এমনিও বারে থাকে। তো এই 10-12 ঘন্টা খেয়ে সিসি ক্যামেরা আমার পিছে লাগিয়ে থাকে। আমি তো কোনো জায়গায় যাইতে হইলে আমার আগে পারমিশন লওয়া দরকার পড়ে না। কারণ আমার হাজবেন্ডে বালা করে জানেন আমি আমার প্রয়োজন ছাড়া কোনো সময় বাইরে যাই না এবং আমার প্রত্যেকটা কাজ তাই সবসময় হয় যে তুমি নিজে কাজ করো নিজে কাজ করো নিজে কাজ করলে তোমার নিজের সাহস হইব। মানুষের কাজ করাইতে এখানে নিজে যখন নিজে যে একটা ফার বাইতে এখানে অন্য রেদে করাইতে তো আমি নিজে করি নিজে করি নিজের হাতে সব কাজ আমি মোটামুটি আমার সব বিষয়ে আমার অভিজ্ঞতা হয়েছে। আমি নিজে করি বিদায় আমার অভিজ্ঞতা হয়েছে নয়তো আমি হ্যান ফাওয়া ধরলাম মানে হ্যান ফাওয়া ধরলাম মানে হ্যান ফাওয়া ধরলাম মানে আমি নিজে ফার্মো আমি এখানে আরেকজনের ফাওয়া ধরতাম আর ফারতাম না এই জিনিসটা আমার ডিকশনারিত কোনোদিনও নাই। তো যার ডিকশনারিত ফারতাম না নাই হে সব জিনিস ফারবো। তো আমার এই 10-12 ঘন্টা কোন বেটায় আমার ফিসে তখন আমার জামাইয়া খারে লাগে তুইছেন ক্যামেরা যে দেখি আমার বউ কোন জায়গায় যার। তো 17 কোটি বাঙালি ঠিক হয়েছেন কিন্তু 1 কোটিও মানুষ হয়েছেন কিনা সন্দেহ আছে। মানুষের এই ধরনের মানুষের কারণে তারা নেগেটিভ যত মন্তব্য আছে এগুলা করতে খুব পছন্দ করে পজিটিভ মন্তব্য গুলারে খুব বেশি নেগলেক্ট করে পজিটিভ মন্তব্য ছড়ায় কম নেগেটিভ মন্তব্য ছড়ায় বেশি। তো বাঙালি বাঙালি যে নানি এতটা ফসা ফসিছে তার কোনো সীমা নাই। এখন বাঙালির বিভিন্ন আচরণে বাঙালির দুর্নীতি সবগুলো মিলাইয়া একসময় বাঙালি হিসেবে নিজের গর্ববোধ করতাম। কিন্তু এখন আর বাঙালি হিসেবে নিজের গর্ববোধ করে না বরং নিজের মানে অপমানিত মনে হয় নিজের লজ্জিত মনে হয় যে আমি বাঙালি পরিচয় দিতে লজ্জা লাগে একমাত্র এই মানুষের মন মানসিকতার খারাপ চিন্তাধারার কারণে। তো আমার জামাই যদি আমার সন্দেহ করতো তাইলে তোর আমার তাই নিজের হাতে ড্রাইভিং শিখাইয়া এত বাইক তুলিয়ে দিয়া গেল না মানে আমারে যদি সন্দেহ করতা তাইলে আমারে কানাডা থেকে iPhone 16 Pro Max যখন বাইর হয় তখন একটু আমারে দিলা না মানে আমারে যদি সন্দেহ করতা তাইলে আমারে আমার ঘরও আমারে খালি বেজাল করলা মানে আমার ঘর আমার ইলেকট্রিক বিভিন্ন সরঞ্জাম আদি যেমন রাইস কুকার হিটার ওভেন ইলেকট্রিক মেশিন এয়ার ফ্রায়ার কাপড় ধোয়ার মেশিন বাথরুমের গরম পানির মেশিন হ্যান ত্যান যা আছে কোনো কিচ্ছু বাকি নাই সব কিনে দিলা না মানে। তো এগুলো তো সবগুলো করোই না আমার বউ বালা রাখার লাগে বউ হ্যাপি রাখার লাগে আমার বউ বালাতা হোক বউরে বালা ফাইনের কারণে সন্দেহ করতা যদি তাইলে আস্তা দিন খালি মায়ের খাদ্য ওগুলা তালা মানে লাখ লাখ টাকা যে রুজি করেন আমিও তো চিন্তা করে যা যা টাকা রুজি করেন সবও আমার কাছে দেন এবং তাইনও চিন্তা করেন যে যে আমি যে যে টেকা দিই প্রত্যেকটা টেকা আমার বউয়ে কোনো না কোনো কাজে লাগায়। তো এই চিন্তাধারা যদি আমার ফ্যামিলির থাকে তাইলে এগুলো অনেকের সহ্য হইতো না অনেকে মনে করবো না অন্য কিছু। তা আমার জামাই তো অন্য কাউরে টাকা পয়সা দিরা না আমারও দিরা। আর আমার জামাই আমি জানি আমার জামাই আমার কতটা বিশ্বাস করে না আর আমার জামাইও জানাই না আমি তাদের কতটা বিশ্বাস করি আমি জানি আমার জামাইরও কতটা ভালো হয় আর আমার জামাইও জানেন তাই না আমার কতটা ভালো হয়। তো আমরার মাঝে যদি কোনো ধরনের সন্দেহ কাজ করে না তো সন্দেহ নিয়ে তোমরা কি তো জুড়ে ঢুকিয়ে দিলেইতে পারবে না তোমরা জীবনেও হারতাই না সারাদিনও লড়াই করো আর সারাদিন কমেন্টস করো কিছু করতে হারতাই না।
কারণ তোমরা মন মানসিকতার পরিচয় তোমরা দিবাই। আর আমরা জেলা আছি ওলা উতাকম, আমরা কোনো কিচ্ছু হইতো না, আমরা যা আছি তা উতাকম। তো সব শেষে হইলো একটা কথা, মানুষের চিন্তা করো, আজে বাজে চিন্তা বাদ দাও। বেকার যদি তাকতে কোনো ধরনের কাজে লাগাও। আর বেকার মানুষের চিন্তাধারা খারাপ থাকে, বেকার মানুষের লিয়ে সমালোচনা করতে পছন্দ করে। আর যারা ভালো মানুষ আছে, যারা কাজের মানুষ আছে, এরা কাজ করতে করতে তার জান যায় বার হইয়া। আমরা তো দিনও ২৪ ঘন্টার মাঝে এমনও আছে যে একজন মানুষে সারাদিন থেকে ফোন ধরে, কিন্তু তার ফোনটা ধরার টাইম পায় না, ফোনটা ঘুরানোর টাইম পায় না। ৩-৪ দিন হয়ে গেছে একজন মানুষ আমার কাছে কল দেয়, কিন্তু এখন পর্যন্ত আমি ব্যাক যে করতাম এই সময়টুকু পাই না। যখন আমি সময় পাই তখন আমি মনে করি যে এই মানুষটা অসুবিধাতে আছে। আর যখন সে সময় পায় তখন আমার কল দিয়ে আমি ধরতাম পারি না। তো আমরা সময় যায় ওরকম। আর বেকার মানুষের সময় যায় খালি মানুষ দেখি আর মানুষের লিয়ে বাজে চিন্তা করে। বাজে চিন্তা না করে কাজ করো। কাজ করলে নিজের সোর্স অফ ইনকাম বাড়বো, নিজের ফ্যামিলির শান্তি হবো, নিজের মানসিকতা ঠিক হইব। আর বেকার বইয়া থাকলে সারাদিন চুরি চামারি করবাই আর চুরি চামারির চিন্তা করবাই। আর খারাপ চিন্তা দ্বারা মাথার তাকাবো, আর খারাপ আচরণ করবাই, খারাপ ব্যবহার করবাই, আর মানুষের গালি খাইবাই।